আজকে 4টা কাপ কেকের অর্ডার ছিল, সেটা বানাবো। আর সাথে আমাদের মুন্সিগঞ্জ 2টা 99-এ ঘুরে কি কেনাকাটা করলাম সেটা আপনাদের সাথে শেয়ার করব। আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ আনাদার ব্লগ। দিস ইজ আন্না। কি অবস্থা, সবাই কেমন আছেন? আই হোপ সবাই অনেক ভালো আছেন। কেকের বেসটা আমি আগে বানিয়ে নিয়েছি, আর এখন হলো আমি কাপগুলোর মধ্যে কেকগুলো বসিয়ে দিচ্ছি। তো এক লেয়ার হলো কেক হবে, এক লেয়ার হলো ক্রিম হবে, এরকম করে আমি কেকটা বানিয়ে নিচ্ছি। যাদের বাজেট একদম কম তারা এই কেকগুলো নিতে পারেন। তো এই কেকগুলো খেতে অনেক মজা হয়, আমার পার্সোনালি অনেক ভালো লাগে। অনেকে আছে এই তো মানে কেকগুলোকে একদম ভেঙে গুঁড়ো করে তারপর হলো কেকটা বানায়, আর আমি সবসময় 1 পাউন্ড একটা কেক বানাই, তারপরে এটাকে স্লাইস করে কেটে নিই। তারপরে আমার ঘরে যে স্টিলের গ্লাস আছে সেটা দিয়ে আমি এরকম গোল গোল করে কেটে নিই। তো এভাবে কেকটা দিলে দেখা যায় কেকের লেয়ারটা ভালো মতো বোঝা যায়। আর আমি দেখতে পাচ্ছেন কত পরিমাণে চকলেট দিয়ে দিচ্ছি। তো এই চকলেটটা দেওয়ার কারণে কেকের টেস্ট অনেক ভালো হয়, তো এই জন্য আমি একটু বেশি করে চকলেট দিয়ে দিচ্ছি। আমার ভিডিওর এই পর্যায়ে যারা এখনও আমার ভিডিওর সাথেই আছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর আপনাদের কাছে একটা রিকোয়েস্ট থাকবে, যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে চাইলে আপনারা আমার ভিডিওটিতে লাইক কমেন্ট শেয়ার করে দিতে পারেন। আর যদি বেশি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশেই থেকে যেতে পারেন। আপনারা অনেকেই ভাবতে পারেন যে একটি লাইক আর আমাদের কি উপকারে আসতে পারে। তো একটি লাইক আমাদের অনেক উপকারে আসতে পারে। আপনার একটি লাইক আমার এই ভিডিওটি অনেকের কাছে পৌঁছে দিতে সাহায্য করবে। তো যারা আমার ভিডিওটি এ পর্যন্ত দেখতেছেন তবে লাইক দেননি, তো কষ্ট করে একটা লাইক দিয়ে দিবেন। একটা ভিডিও বানানোর পেছনে যে কতটা কষ্ট একজন ব্লগারই জানে। তো যারা ব্লগিং করে তারাই এটা বুঝবে যে একটা ভিডিও বানাতে গেলে কতটা কষ্ট হয়। তো এই তো ভিডিও মানে ক্যাপচার করা, তারপরে ভিডিও এডিটিং করা, ভয়েস দেওয়া, মানে অনেক কষ্ট। আর যাদের ছোট বাচ্চা থাকে তাদের তো কষ্টের শেষ নেই। এই ছোট বাচ্চাকে সামলিয়ে ভয়েস দেওয়াটা খুবই কষ্ট। দেখা যায় আমি অনেক কষ্ট করে ভয়েসটা দেই, অনেক ওর কাছ থেকে সরে আর কি, ওকে ঘুম পাড়িয়ে বা ওকে আলাদা করে রেখে, না হলে আবার ওর কথা আমার ভয়েসে উঠে যাবে। আমার ছেলেটার বয়স হলো 3 বছর, আর ও হলো অনেক দুষ্টামি করে, তো ওকে নিয়ে ভিডিও বানানো অনেক কষ্ট হয়। তো আপনারা বুঝতেই পারছেন। তো যদি আপনারা পাশে থাকেন তাহলে আমার এই কষ্ট কষ্ট মনে হবে না। তো আপনারা একটু সাপোর্ট করবেন। তো যাই হোক, এখানে কথা বলতে বলতে আমি 4টা কেকই বানিয়ে নিয়েছি। আর 4টা কেকের মধ্যে হলো 2টা আমি এক ডিজাইনের করেছি আর 2টা আরেকটা ডিজাইনের করেছি। এরপরে হলো আমি উপর থেকে একদম চকলেট গানাশ দিয়ে দিচ্ছি, আর এরপরে হলো উপর থেকে কিছু চকলেট চিপস দিয়ে দিচ্ছি। যেহেতু এটা চকলেট ফ্লেভার কেক, তো উপর থেকে চকলেট বেশি করে না থাকলে তো আর দেখতেও সুন্দর লাগবে না, খেতেও মজা লাগবে না। তো মজা বানানোর জন্য যা যা করতে হয় আমি আমার কেকে সব কিছু ব্যবহার করি। তো এই তো আমার কেকগুলো রেডি, আপনারা দেখে বুঝতে পারতেছেন কতটা ইয়ামি হবে। আর কার কার এই কেকগুলো দেখে খেতে ইচ্ছে করছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো কেক বানানো শেষ, আপনাদের সাথে সুন্দর একটা ভিউ শেয়ার করি। দেখেন আমার বারান্দা থেকে কি সুন্দর একটা কদম ফুলের গাছ দেখা যায়। তো গাছটা আমার বারান্দা থেকে কাছে, তারপরে বুঝতে পারছি না ভিডিওতে বোঝা কেন যাচ্ছে না। তো দেখতে পেলাম যে অনেকগুলো কদম ফুল ফুটে আছে, আর কদম ফুলের মিষ্টি একটা ঘ্রাণ আমার বারান্দায় মানে ফিল করতে পারছি আর কি। তো এই যে কদম ফুল, অনেক দিন যাবত আমি ওয়েটিংয়ে ছিলাম যে কবে এই কদম ফুল ফুটবে আর আমি একটু দেখব। তো সব শেষে তো আমি এই যে কদম ফুলের দেখা পেয়েছি। আমি তো মনে করেছিলাম যে কদম ফুল হয়তো বা মানে ফুটে গিয়েছে, আমি আমার বাবার বাসায় গিয়েছিলাম তখন। তো এরপরে দেখতে পেলাম যে না, কদম ফুল ফুটেনি। তো এখন কদম ফুলগুলো সুন্দরভাবে ফুটেছে, তো দেখতে খুবই ভালো লাগতেছিল। এরপরে হলো বিকেলের দিকে একটু আমরা মুন্সিগঞ্জ যাচ্ছি, তো আজকে একটু ঘোরাঘুরি করতে বের হয়েছি। তো দেখা যায় সপ্তাহে একবার হলো আমার ঘুরতে হবে, মানে কোথাও না কোথাও একটু বের হতে হবে, না হলে ভালো লাগে না। শুধু আমার না, আমার হাজব্যান্ডও ঘুরতে খুব বেশি পছন্দ করে, মানে সপ্তাহে একবার ওনারও একটু বাইরে না বের হলে ভালো লাগে না। তো আজকে হলো বাসা থেকেই প্ল্যান করে বের হয়েছি যে 99-এ যাব। আর আমার ছোট ছেলেটাকে যদি নিয়ে যাই মানে 99-এ, তো ও যে আমাকে পাগল করে ফেলে। তারপরও আমার 99 অনেক বেশি পছন্দ, কারণ একটা দোকানে অনেক কিছু পাওয়া যায়। তো এই জন্য আমি সবসময় 99-এ আসতে বেশি পছন্দ করি। তবে আমার ছেলেটা অনেক বিরক্ত করে, যেহেতু এখানে অনেক ধরনের বাচ্চাদের খেলনা থাকে। তো ও হলো কোনটা রেখে কোনটা নিবে একদম পাগল হয়ে যায়। তো এই যে দেখতে পাচ্ছেন, ও মানে কোনটা রেখে কোনটা নিবে ও বুঝতেই পারতেছিল না। আর বিশেষ করে হলো আজান, স্লাইং, ক্লে এগুলোর প্রতি অনেক দুর্বল। এই যে দেখেন এখানে
কতগুলো ক্লে একসাথে মানে পুরোটাই ও নিয়ে নিয়েছে। তো আমি তো ক্লে নিতে দিব না, মানে ক্লে দিয়ে যদি খেলে দেখা যায় আমার বিছানার চাদর, আমার ঘরের জামা কাপড় নষ্ট করে। আর ক্লে যেই কোনো জিনিসে লাগলে দেখা যায় এটা সহজে উঠতে চায় না। তো এই জন্যই ওকে মানে ও এখন ধরেছে, ঠিক আছে ওর হাতেই থাক, তো যাওয়ার সময় এটা রেখে যাব, অন্য কোনো খেলনা দিব। তো এরপরে হলো আমি ঘুরে ঘুরে পুরোটা 99 দেখতেছিলাম, মানে এখানে আমার কোনটা লাগবে, তো সব কিছুই ঘুরে ঘুরে দেখতেছিলাম। আর আমার ছেলেটাকে নিয়ে অনেক চিন্তায় ছিলাম, কারণ এখানে অনেক মানে কাচের জিনিসপত্র ছিল, তো ও যদি আবার ফেলে টেলে দেয়, তো ওর চিন্তায় আমি কিছু নিতেই পারতেছিলাম না, মানে ওকে খেয়াল করব নাকি আমি ভিডিও করব নাকি আমি কিছু কেনাকাটা করব। তো সব মিলিয়ে আমার সব কিছু একদম গুলিয়ে যাচ্ছিল। তো এই তো বুঝতেই পারছেন বাচ্চা নিয়ে কতটা কষ্ট হয় একটা ভিডিও রেডি করতে। তো যাই হোক, যতটুকু পারলাম আপনাদের সাথে শেয়ার করলাম। তো এখানে অনেক কিছু ছিল, মানে যা যা লাগে আর কি সংসারের জন্য সব কিছুই আমার মনে হয় একটা দোকানেই পাওয়া যায়। এখানে কাচের জিনিস থেকে শুরু করে প্লাস্টিকের জিনিস, এরপরে হলো ফুল, ঘর সাজানোর ফুল, তারপরে হলো স্টিলের জিনিস, তারপর হলো চামচ বাটি, যা যা লাগে আর কি। তারপরে বাচ্চাদের খেলনা টেলনা তো সবই আছে। তো এরপরে হলো এই তো দেখেন আমরা একটা 99 ঘুরে এখন আবার আরেকটা 99-এ চলে আসছি। তো এটা হলো আমাদের পুরনো একটা 99 আর ওইটা হলো নতুন করেছে। তো দোনোটা 99-এ অনেক ভালো মানে জিনিস পাওয়া যায় আর কি। তো আমি আজকে কী কী কেনাকাটা করলাম অবশ্যই আপনাদেরকে বাসায় গিয়ে শেয়ার করব। আর এই 99-এও অনেক কিছু ছিল, তবে আমি আমার ছেলেটাকে নিয়ে কিছুতেই পারতেছিলাম না ভিডিও করতে বা কিছু ভালো মতো কেনাকাটা করতে। তো এরপরে হলো আমরা বাসায় যাওয়ার আগে হলো একটু খাওয়া দাওয়া করব, যেহেতু বাইরে বের হয়েছি, তো কিছু খাওয়া দাওয়া না করলে তো আমার হাজব্যান্ডের হবেই না। তো মার্কেট করতে বের হয়ে আমি আর আমার হাজব্যান্ড হলো খেতে বের হয়। তো আমারটা তো হয়ে গিয়েছে, এখন উনি মানে ওনার ইচ্ছাটা পূরণ করা হবে। তো এই তো আমরা এখন একটা চাইনিজ রেস্টুরেন্টে চলে আসছি। আর এই রেস্টুরেন্টটা আমার অনেক পছন্দের, মানে আমাদের ফ্যামিলির সবার পছন্দের, মানে আমাদের ঘরের আর কি, আমার ছেলে, আমার হাজব্যান্ড, আমার সবার পছন্দের। তো এই রেস্টুরেন্টের নাম হলো শর্মা হাউস। তো অনেক পছন্দ আমার। তো মুন্সিগঞ্জে আসলেই দেখা যায় এই রেস্টুরেন্টটা থেকে আমি বেশি খাবার দাবার খাওয়া দাওয়া করি আর কি। তো এই তো এখন বসে বসে দেখতেছিলাম কি খাওয়া যায়। তো এবার গিয়ে দেখলাম যে ভিতরের লুকটা একদমই চেঞ্জ করে ফেলেছে। আর এই যে এখানে দেখেন একটা বোর্ডে লেখা শর্মা হাউস। তো এই রেস্টুরেন্টটাতে আসলে সবসময় আমাদের এই প্লেটটাই খাওয়া হয়, কারণ এই প্লেটটা আমাদের সবার অনেক পছন্দের। তো এই প্লেটটার নাম হলো পাস্তা রাইস। হয়তো বা এই প্লেটের মধ্যে হলো পাস্তা আর রাইস একসাথে রেখেছে, এর কারণে এই প্লেটটার নাম দিয়েছে হলো পাস্তা রাইস। তো এই রেস্টুরেন্টটাতে আসলে দেখা যায় বেশিরভাগ এই যে পাস্তা রাইসটা খাওয়া হয়। আর আরেকটা আছে ব্যাম্বো রাইস, তো ওইটা হলো একটা বাঁশের মধ্যে দেওয়া হয়, তো ওইটাও খাই, তবে ওটার থেকে এটা টেস্ট ভালো। তো ওইটা দেখতে বেশি সুন্দর, মানে একটা বাঁশের উপরে খাবারটা সার্ভ করে, তো দেখতে সুন্দর, তবে খেতে এটা বেশি মজা। তো এই জন্য আমরা 3 প্লেট এখানে নিয়েছি। তো আজান তো আর এত বেশি খাবে না, তো সবার থেকে একটু একটু করে আজানকে খাইয়ে দেবো। আর আমরা 3 প্লেট নিয়েছি 3 জনের জন্য। তো এখন হলো খাবার দাওয়াটা করে নিচ্ছি। তো আমার হাজব্যান্ড এইসব খাবার অনেক বেশি পছন্দ করে, তবে উনি যেহেতু একটু অসুস্থ, এই জন্য এই খাবারগুলো ওনার জন্য খাওয়া ঠিক না। তারপরেও মাঝে সাঝে আর খায়, মানে মনকে আর মানানো যায় না যখন তখন একটু খায় আর কি। তো আমার হাজব্যান্ডের হার্টের প্রবলেম আছে, তো সবাই দোয়া করবেন। তো এই জন্যই আর কি ওনার এইসব খাবার থেকে একটু দূরেই থাকা দরকার। তারপরও আর কি মাঝে সাঝে খাওয়া হয়। তো এখন আপনাদের সাথে শেয়ার করি আমরা কি কি শপিং করলাম আজকে। তো মানে তেমন একটা বেশি শপিং করিনি, কারণ আমার ছেলেটার জন্য কিছুই কেনাকাটা করতে পারিনি। আমি হলো মানে টাকা নিয়ে গিয়েছিলাম, অনেক কিছুই কেনাকাটা করব চিন্তা করে গিয়েছিলাম, মানে ঘর সাজানোর জিনিস কিছু কেনাকাটা করব। তবে আমার ছেলেটার জন্য মানে আমি কিছু কেনাকাটাই করতে পারিনি। আমার ছেলেটা হলো মানে এতগুলো খেলনা নিয়েছে, তো তারপরও ওর হবে না, ওর সেই স্লাইং আর ক্লে লাগবে। তো আমি তো কোনো মতেই স্লাইং আর ক্লে কিনে দেব না, এই জন্য আর কি এত মানে কান্নাকাটি করতেছিল। দেখা যায় একটা সময় আমি 99 থেকে ওকে একদম কোলে করে বের করেছি। আর এই যে দেখেন আমি দেখিয়ে দিচ্ছি কি কি কেনাকাটা করেছি। ফার্স্টে যেই আমি কফি যেই মগটা দেখালাম, এটা কফি মগ নাকি কি আমি জানি না, এটা দিয়ে সম্ভবত কফি খায় বা জুস টুস খায়। তো সেটা হলো নিয়েছিল 200 টাকা। এরপরে এখানে যে পুতুলগুলো দেখিয়ে দিলাম, এটা হলো আমার কেকে ইউজ করার জন্য আমি এনেছি।
কেকের উপরে দেখা যায় এই পুতুলগুলো বসানো হয়, অনেক সময় পুতুল কেক নেয় যখন তখন, এজন্য একটু কম দামে পেয়েছি, এজন্য 2টা পুতুলও নিয়ে নিয়েছি। এরপর হলো আমি এখানে 4টা এই যে ছোট ছোট সাইজের আমি টপ নিয়েছি গাছ লাগানোর জন্য। 4টা টপ নিয়েছিল হলো 100 টাকা, মানে 25 টাকা করে। টপগুলো অনেক হেভি ছিল আর দেখতেও সুন্দর, মানে একদম কিউট ছিল। আর পুতুলগুলো নিয়েছিল হলো 120 টাকা 2টা পুতুল। এমনিতে হলো আমি কিনতে গেলে দেখা যায় একটা পুতুলই 120 টাকা থাকে। তো আজকের ভিডিওটি এখানে শেষ করব। থ্যাঙ্কস ফর ওয়াচিং। আল্লাহ হাফেজ।